গুড মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমি খুব ভালো আছি। প্রতিদিন আমরা আজকেও তোমাদের কাছে রেসিপি নিয়ে হাজির হলাম। আজকে আমি বানাবো সহজ উপায়ে একদম ঘরে থাকা উপকরণ দিয়ে, কোনো রকম বাইরেতে মশলা ব্যবহার না করে, হ্যাঁ, সহজ পদ্ধতিতে আমি মাংস বানাবো, মাংসর ঝোল। আর যারা জানো না তারাও এইভাবে বানালে বা এইভাবে আমি যেভাবে বানাচ্ছি সেইভাবে তোমরা একবার হলেও রেসিপিটা দেখে নেবে। তারাও দেবে অতি সহজে, কাউকে জিজ্ঞাসা না করে একদম দুর্দান্তভাবে রান্নাটা করে নিতে পারবে। চলো বেশি কথা না বলে কী কী দিয়েছি, কী কী উপকরণ আছে সমস্ত সব কিছু তোমাদের সাথে শেয়ার করে দিই। তার জন্য আমি এখানে খাসির মাংসটাকে ধুয়ে এখানে হলুদ, তেল আর জিরে গুঁড়ো আর কাঁচা পেঁয়াজ একটু মাখিয়ে রেখে দিয়েছি, আর সর্ষের তেল। এখানে আদা রসুন লঙ্কা আর কাঁচা লঙ্কা, আদা রসুন আর পেঁয়াজ পেস্ট করে নিয়েছি। এখানে কিছুটা পেঁয়াজ কেটে নিয়েছি, এখানে আলু নিয়ে নিয়েছি, টমেটো নিয়ে নিয়েছি। এবারে আমি প্রথমে দেখো, মশলা কষার মানে আলাদাভাবে কোনো প্রয়োজন নেই, মাংসর সাথেই মাখিয়ে নেবে। বললাম আমি একটা কথা, যে যারা জানো না তারা এইভাবে বানিয়ে দেখবে, একদম সহজ উপায়। তাই আমি মাংসর মধ্যে মশলাটা মাখিয়ে নেব। আর এইদিকে আমি পেঁয়াজটা ভাজবো, মানে তেলটা গরম হতে দিয়ে দিয়েছি, ভেজে নেব। আর আলুগুলো আমি আলাদাভাবে ভাজবো না, এর সাথেই করবো, তাহলে সহজে অতি সহজে তোমরা শিখতে পারবে। চলো প্রথমে আমি কড়াইয়ের মধ্যে পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি আর মশলাটা মাংসের মধ্যে মাখিয়ে নিচ্ছি। দেখো বন্ধুরা, মশলাটা মাখিয়ে দিলাম। আর আধ ঘন্টা রেখে দিলে খুব ভালো হতো, কিন্তু আমার হাতে বেশি সময় নেই, তোমাদের দেখাবো বলে আমি 10 মিনিট মতো রেখে দেবো। আর এদিকে আমি পেঁয়াজটা ভাজতে বসিয়ে দিয়েছি। চলো দেখিয়ে দিই। দেখো বন্ধুরা, পেঁয়াজটা আমি ভাজা বসিয়ে দিয়েছি। আর একদম কম তেল মশলার মধ্যে বানাবো, যাতে কোনো রকম শরীরের অসুবিধা না হয়। বাচ্চা থেকে বড় সবাই খেতে পারবে, কারো কোনো রকমভাবে শরীর খারাপ না হয়, সেই দিকটা চিন্তা রেখে তেল মশলা কম দিয়ে বানাবো। তোমরা একবার হলো, যারা জানো না, নতুন রান্না করছো বা শিখছো, তারা এই রকমভাবে একবার বানিয়ে দেখবে, একদম সহজ উপায়ে মাংস রান্না শিখে যাবে। এবারে আমি পেঁয়াজটাকে একটু ভালো করে ভেজে নেব। আর মাংসটা আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছি, পরে আমি কী কী ব্যবহার করবো সেটাও দেখিয়ে দেবো। এখন আগে আমি পেঁয়াজটাকে ভেজে নেব। দেখো বন্ধুরা, আমার পেঁয়াজটা ভালো মতন ভাজা হয়ে গেছে। এবার আমি যে মশলা মাখিয়ে রেখে দিয়েছি মাংসটা, সেটা আমি দিয়ে দেবো। দেখো বন্ধুরা, আমি মাংসটা দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম আলু, আর দেখো পরিমাণ মতো নুন। আর হলুদটা আগেই দিয়ে রেখেছি, তাই হলুদের কোনো প্রয়োজন নেই। দেখো, আর দিয়ে দেবো একটু লঙ্কার গুঁড়ো, যাতে একটু কালারটা ভালো আসে। আর দিয়ে দেবো একটু সামান্য পরিমাণে চিনি। দেখো বন্ধুরা, আমি 1 চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম, যাতে একটু কালারটা আসবে বলে। ঝাল লঙ্কার গুঁড়ো নয়, কারণ আমি কাঁচা লঙ্কা বেটে দিয়ে দিয়েছি। আর দেখো 2-4 দানা চিনি দিয়ে দিয়েছি। এবার আমি খুব ভালো করে মিশিয়ে নেব আর ঢাকা চাপা দিয়ে কষিয়ে নেব, যতক্ষণ না মশলার গন্ধটা যায়। দেখো বন্ধুরা, আমি ঢাকাটা খুলে আমি খুব ভালো করে আবার নেড়ে চেড়ে নিচ্ছি। এইভাবে আমি ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব। আর খাসির মাংসতে বন্ধুরা, সত্যি বলতে আলুটা বেশি ভালো লাগে খেতে, তাই একটু আলুর পরিমাণটা আমরা একটু বেশি দিয়েছি। মাংসের ঝোল আর আলুটা বেশি টেস্ট লাগে, তাই একটু আলুর পরিমাণটা একটু বেশি দিই। তোমরা চাইলে নাও দিতে করতে পারো, আবার পরিমাণে অল্পও দিতে পারো। এইভাবে আমি কয়েকবার ঢাকা চাপা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব, যাতে কাঁচা গন্ধটা চলে যায়। আর একদিকে আমি একটু গরম জল বসিয়ে দেবো। কাঁচা জল একদম ব্যবহার করবে না, তাহলে খুব একটা ভালো টেস্ট হবে না। চলো বন্ধুরা, ঢাকা দিয়ে দিই, এইভাবে কষিয়ে নিয়ে তারপর তোমাদের কাছে ফিরে আসছি। দেখো বন্ধুরা, মাংসটা আমার কষা হয়ে গেছে খুব ভালো মতন। এবারে আমি প্রেসার কুকারে দিয়ে দেবো। আর এদিকে আমি গরম জল হতে দিয়ে দিয়েছি। দেখো গরম জল হচ্ছে। দেখো বন্ধুরা, জল দিয়ে দিলাম, আর রঙটাও কি সুন্দর এসছে, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি বলে। পরিমাণ মতন জল দিয়ে দিলাম। আর টমেটোটা দেখো কাটিনি, গোটায় দিয়ে দিলাম। এটা আলু সেদ্ধ হয়ে যাবে, আলু অর্ধেক অংশ সেদ্ধ হয়ে গেছে, মাংসটা সেদ্ধ হয়ে যাবে, তখন আমি টমেটোকে ফাটিয়ে দেবো। আগে টক দিলে পরে সেদ্ধ হওয়ার চান্সটা একটু কম থাকে, অনেক দেরি হয়, তাই আমি পরে দিলাম। এবারে আমি সিটি দিয়ে নেবো, তারপর তোমাদের কাছে ফিরে আসছি।
দেখো বন্ধুরা, গ্যাসটাকে অফ করে দিয়েছি। এবার ঠান্ডা হয়ে গেছে। এবার আমি প্রেশারটা খুলে দেখিয়ে দেবো আর অন্য একটা জায়গায় ঢেলে নেব। দেখো দেখতে কতটা সুন্দর হয়েছে আর সব সুসেদ্ধও হয়েছে। এই দেখো, এবার আমি গরম মশলা দিয়ে দেবো। আগে কড়াইয়ের মধ্যে নামিয়ে নিই। দেখো বন্ধুরা, কড়াইয়ের মধ্যে ঢেলে নিলাম। এবারে উপর থেকে 1 চামচ শুধু গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি। কেমন লাগলো অতি অবশ্যই জানাবে। আর একবার হলেও এইভাবে একদম সহজ উপায়ে বানিয়ে খেয়ে দেখবে আর আমাকে জানাতে ভুলবে না। ভালো লাগলে লাইক, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। আজকের মতো এতটুকুই। কালকে আবার অন্য কোনো রেসিপি নিয়ে হাজির হব।